ইয়র্ক সিটি। এই ইয়র্ক সিটি হলো ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের একটি বিখ্যাত ঐতিহাসিক ক্যাথিড্রাল শহর, যা ইয়র্ক মিনিস্টার, দ্য শ্যাম্বেলস এবং প্রাচীন শহরের ওয়ালের জন্য বিশেষভাবে বিখ্যাত। ঔসোফস নদীর মিলনস্থলে অবস্থিত এই ইয়র্ক শহরটিতে পৌঁছতে লন্ডন থেকে সময় লাগে মাত্র 2 ঘন্টা। তো তুমি আর আমি বলো ইয়ো ইয়র্ক, ইয়ো ইয়র্ক, ইয়ো ইয়র্ক। হ্যাঁ, এই স্টেশনটা নিশ্চয়ই চিনতে পারছেন, এটা সেই বিখ্যাত কিং ক্রস স্টেশনটি। কিছুদিন আগে এখানে এসেছিলাম, এই জায়গাটা ঘিরে দিয়েছে। আমাদের ট্রেন আসতে এখনো প্রায় 1 ঘন্টা বাকি আছে, তো এখানে একটু অপেক্ষারত। সব আমরা দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে। চিনি এসছে একটু খাবার দাবার নিতে। কি নিলাম? স্যামন, সুশি আর 2টো রোল। আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, চললাম আমরা ইয়র্কের পথে। ইয়র্কের এই নতুন ভিডিওতে আমার প্রবাসী উড়োচিটি পরিবারের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানালাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। যদিও এই জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম এবছর সেই ফেব্রুয়ারি মাসে, কিন্তু ভিডিওটা বানানোর না একদম সময় পাইনি। যেহেতু বাচ্চাদের স্কুলের সামার হলিডেটা শুরু হয়ে গেছে, তাই স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার সেই ডিউটি থেকে তো এখন বেশ কিছুদিন ছুটি। তাই ভাবলাম ইয়র্কে ঘুরতে যাওয়ার যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার আমরা যাচ্ছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে পেছনে দেবাদেবী আছে, ওইখানে দুজন আছে। এইদিকে এই তো টাকা, এইদিকে টাকা রে, এই টাকা, এটা কলা খাচ্ছি। শিলটা তুমি খেয়ে নাও। ইয়র্কে যাওয়ার পথটা একটু বলে দিই। আমরা যেহেতু লন্ডনের হন্সলো ইস্টে থাকি, তো সেখান থেকে টিউবে করে আমরা চলে এসেছি কিং ক্রসে। এই কিং ক্রস স্টেশন থেকেই আমরা লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে করে চলে গিয়েছিলাম ইয়র্ক সিটিতে। সময়টা ছিল ফেব্রুয়ারি, বুঝতেই পাচ্ছেন ইংল্যান্ডে সেই সময় কতটা ঠান্ডা থাকে। চিনিমিঠির স্কুল আর রেনির কলেজ পড়েছিল 1 সপ্তাহের, ওই ধরুন শনি রবি মিলিয়ে 10 দিনের একটা হাফ টার্মের ছুটি। ব্যাস প্ল্যান করে ফেলেছিলাম ইয়র্ক যাওয়ার। সত্যি কথা বলতে ইংল্যান্ডে গরমকালটা যতটা রঙিন আর প্রাণবন্ত, শীতকালটা কিন্তু ততটাই বোরিং আর অত্যন্ত পরিমাণ ডিপ্রেসিং। তার জন্যই মাঝে মাঝে সেই সময়গুলো থেকে একটু ওভারকাম করতে ঘুরতে যাওয়াটা কিন্তু মাস্ট। যদিও সেই উইকটা বৃষ্টি দেখাচ্ছিল বটে, কিন্তু তা নিয়েই কিন্তু আমরা প্ল্যান করে ফেলেছি। এই ট্রেনটা করে আমরা এসে পৌঁছলাম ইয়র্ক স্টেশনে। এটা হচ্ছে ইয়র্ক। হ্যাঁ, ট্রেনটাকে বলে আসি একটু দাঁড়াতে। দাঁড়া, চলে এসছি ইয়র্ক স্টেশন। সেই বিখ্যাত ডিডিএলজি ট্রেন। চলো এদিকে মিঠি আয়, আসো। কি আছে? আবার কিছু একটা সমস্যা হয়েছে। স্টেশন থেকে বেরোবো এবার। স্টেশনের সামনে একটু ছবি তুলি হলো। এই ওয়ালটার ওপর দিয়ে হাঁটা যায়, এটা একটা আসল। হ্যাঁ,
উইথি চলো। ধরতে হবে একটু, ওই দিকটা দেখে লেখা আছে, হ্যাঁ লেখা আছে, কিন্তু লেখা আছে তো কোড দিতে হবে, এখানে তো কি কোডের জায়গা নেই। ওটা 1 লেখা আছে, এই তো নাম্বার 1। সবগুলোই সবকটাই সব বেশি ভালো ছিল ওয়েলস। I liked the Isle of Wight. এই যে এই বাড়িটা নেওয়া হয়েছে, প্রচন্ড ঠান্ডা। রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। এই যে এন্ট্রান্সটা, বন্ধ করে দাও না। ঢুকেই একটা ঐতিহাসিক জিনিস দেখলাম, এটা কি বুঝতে পারছি না। ভিতরটার মধ্যে কিরকম, ইয়র্ক যদিও খুব পুরনো একটা শহর, তো এই 1 নম্বরটা অ্যাপার্টমেন্টটা আমাদের। তো চলুন ঢুকে দেখাই আপনাদের, পুরো রুম ট্যুরটা দিই। এই চাবি নিয়েছো তো, লক করে দিলাম। ঢুকেই এই ইউনিটটা দেখাই, এখানে রয়েছে সব বাসনপত্র, যেহেতু এটা এয়ারবিএনবি। তো এখানে কি ছোট্ট ছোট্ট কাপগুলো রয়েছে, দেখো। এই দেখো, সবচেয়ে ভালো ডিশ ওয়াশার আছে, বাসন মাজতে হবে না। হ্যাঁ, এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, ইয়র্ক। এই যে এটা তো ওভেন যেরকম থাকেই, হাব তো রয়েছেই, সাথে দেখি কি কি বাসনপত্র দিয়েছে। বাহ, অনেক কিছু দিয়েছে। কফি মেশিনও রয়েছে। এই কফি পটগুলো দেখো, চলবে নাকি এখানে? এই দেখুন, ডিশ ওয়াশারও দিয়ে দিয়েছে, বাসনও মাজতে হবে না। এদিকে রয়েছে ফ্রিজ, আর এইখান দিয়েও যাওয়া যায় ওপরে, আবার এই দিক দিয়েও একটা উঠে যাওয়ার জায়গা আছে। এইখানে হচ্ছে খাওয়ার জায়গার ব্যবস্থা, মানে যেটাকে বলে ডাইনিং। এই যে এই নিচটা হচ্ছে কিচেন, আর এই দিকটা হচ্ছে ডাইনিং। ডাইনিং এর লাইটগুলো কোথায় গো? এই সুইটি দি, এখানকার লাইটগুলো কোথায়? এই যে ডাইনিং এর লাইটগুলো, ডাইনিং এই তো জ্বলেছে। এটা কি গো? এটা হচ্ছে পুরো ডাইনিং। ওই যেখান দিয়ে আমরা উঠে আসলাম, এই জায়গাটা দিয়ে উঠে আসা যায়। এই জায়গাটাও একবার দেখিয়ে দিই। হ্যালো মা, এই দেখুন, এটা আরেকটা এন্ট্রান্স, এটা পিছনের এন্ট্রান্স, আর এই দিকটা হচ্ছে সামনের এন্ট্রান্স। সামনের এন্ট্রান্সটা হচ্ছে এইরকম।
হ্যাঁ আসছি, দাঁড়াও। এই তো আর এটা হচ্ছে বয়লার যাকে বলে, ওয়াশিং মেশিন সব কিছুর ব্যবস্থা রয়েছে, ধোয়া কাচা মাইক্রোওভেন সব কিছু ব্যবস্থা এখানে রয়েছে। ইস্ত্রি যদি কেউ আয়রন করতে চায় তারও ব্যবস্থা রয়েছে। চলো মা PS5টা রাখো। হ্যাঁ চলো, যাবো তো। গেমিং কন্ট্রোলটা PS5টা রাখো। তাই এই যে একটা সিঁড়ি, মা আসো আসো, এখানে আসো। মানে আমাদের এখানে ঘুরতে আসার বলতে পারবো কার্ডিফের পরে সবচেয়ে সুন্দর বাড়িটা। দাঁড়াও, চলো। এটা আমাদের ড্রয়িং। এই লাইটগুলো জ্বালা। ও এখন ওইখানে ইয়ে পাবে, ও এইটা সেন্ড ইমেল করলে ও একটা ওটিপি পাবে, তারপরে চলবে। ও তুই সোজা সে যদি দেখিস আমি করে দেবো। প্লে স্টেশনেরও ব্যবস্থা রয়েছে। কোথায় খেলা আছে? নিচে যা, ওই যে যেখানে হ্যাঁ, নিচে আচ্ছা পরে। হ্যাঁ এই লাইটগুলো জ্বালিয়ে দাও। মানে তুই এই নিচের বাথরুমটা ইউজ করবি, এই বাথরুমটা আমরা ইউজ করবো আন্টিদের এই নিচেরটা তুই আমাদের সঙ্গে সেটিং করবি, এটা একটা বেডরুম, এটা সুইটি দি সন্দীপ দাদের বেডরুম। এটা একটা টয়লেট, আর এটা হলাম আমি। এবার আমরা আরেকটা ফ্লোর ওপরে যাব। এ কদিনে বেশ আমাদের মনে হচ্ছে অনেকটা ওজনও কমে যাবে, এত সিঁড়ি বাইতে বাইতে। তোদের ঘরে লাইটগুলো জ্বালিয়ে দে। ওই তো ওইটা, এই যে এই কার্ডিফে এরকম কমানো বাড়ানো যেত, মনে আছে? হ্যাঁ এটা কার্ডিফের টাইপেরই, হ্যাঁ একটু বেশি বড়। এটা কিন্তু রুফটপের রুমগুলো যেরকম হয় আমাদের বাড়ির যে উপরের যে রুমটা সেরকম। অ্যাটেক হয় না? এখানে একটা আয়না রয়েছে। এই যে পুরো রুমটা, এটা চিনি মিঠি আর রেনির রুম। এই যে ওপরে জালনা, এদিকেও জালনা রয়েছে, একটা কাবার্ড রয়েছে, ওয়ার্ড্রব অবশ্যই, চেয়ার, ফ্যানের যদিও এখনো কোনো দরকার নেই, প্রচন্ড হাওয়া, প্রচন্ড ঠান্ডা। এটা তো যেহেতু শীত তার জন্য এসবের দরকার নেই, পুরো বাড়িতেই হিটার চলছে। একটা ডেস্ক রয়েছে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হলো আমাদের রুম। আমাদের রুমে ব্যাগপত্র চলে এসেছে, একটু গোছগাছ সেরে নেব, সুন্দর করে সাজানো। এখানে আমার কন্যাদয়, আমার জ্যাকেট ফ্যাকেট খুলে রাখা। ঘরে একটা টিভিও ব্যবস্থা রয়েছে, যদিও আমরা এই টিভিটা দেখবোই না, নিচেই ড্রয়িংয়ে বসে সবাই মিলে আড্ডা মারবো। 3 দিনের জন্য ঘুরতে এসেছি তো আলাদা করে টিভি দেখার কোনো মানেই হয় না। এটা হচ্ছে একটা বেডরুম, এটা আমাদের বেডরুম। আর এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, প্লাস এখানে একটা বড় মিররও রয়েছে। এই যে এই আলোটা কিভাবে জ্বলে বুঝতে পারছি না, পরে আস্তে আস্তে দেখতে হবে। এখানে বাবা কি মোটা মোটা ইয়েগুলো, এদিকে টাওয়াল রয়েছে আরো এক্সট্রা, আর এখানে টকগুলো রয়েছে।
তার ওয়ারও রয়েছে, ব্যবহার করে সেগুলোকে খুলে নেব আমরা। এখানে কিছু ড্রয়ার্সের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ছিমছাম। আর এই দেখুন, আবার আমি আয়না দিয়ে একটু দেখে নিলাম নিজেকে। খুব একটা বেশি ক্লান্ত হইনি, খুব একটা যে ভীষণ দূরে তা তো নয়। এটা হচ্ছে আমাদের টয়লেটটা, নিচেরটার মধ্যে রয়েছে বাথটাব, আর এখানে রয়েছে দাঁড়িয়ে স্নান করার যে ব্যবস্থা রয়েছে। বাথরুমে একটা হিটারেরও ব্যবস্থা রয়েছে, টাওয়াল শুকাতে কোনো সমস্যা হবে না। সুন্দর ছিমছাম, বেশ ভালো। এই হোটেলটা এই এয়ারবিএনবিটার সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি কেউ ইয়র্ক ঘুরতে আসতে চান, যদি আপনাদের এই রুম টুরটা ভালো লেগে থাকে, তাহলে এই এয়ারবিএনবিটা বুক করতে পারেন। তো এখানেই এখন শেষ করলাম রুম টুরটা। একটু গোছাগুছি করে নিই, পেটটা ভর্তিই আছে। সামনেই হাই স্ট্রিট রয়েছে, এরপরে ঘুরতে বেরোবো। বেশ এখন রোদ দিয়েছে দেখছি। হাই স্ট্রিটে কি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে রাখো রাখো। আমাদের খাওয়ার টেবিল আস্তে আস্তে সেজে উঠছে। এই যে এইখানে দেখো, আছে আমরা জানলাটাও খুলে দিয়েছি, যোগা ম্যাটও আছে। কি জিনিস? সবাই কাজকর্ম শুরু করে দিয়েছে, আমি শুধু ভিডিওই করে যাচ্ছি। এই ওটা ওখানে, ওই যে ওখানে ঝোলাও, শোনা সোজা। ছাতাও দিয়েছে, সামনে একটা ছাতা। হ্যাঁ, কোথায় কি কি দিয়েছে? কি আচ্ছা, এই লাইটগুলো জ্বলছে কি? এই বড় লাইটগুলো জ্বলছে? ওপরে নিয়ে আয় এগুলো। এই এখানে দেখো না, কফি পাউডার মতো দিয়েছে, দেখো। জানলাগুলো একটু বড় বড় রাখতে পারতো, বলো, লোকজন একটু ভালো করে দেখতে পারতাম। এক কাপ চায় নয়, এক কাপ কফিতে, তাই না? হ্যাঁ, এই এখানে বেরোবো, জায়গাটা কিন্তু ভীষণ ভালো দেখতে। তোরা ঘুমাবি, তোদের ডাকবো না। বাজার করতে বেরিয়েছি। আমরা বাজার করতে খুব ভালোবাসি, তাই যেখানে যাই সেখানেই আমরা বাজার করি, রান্না করি আর খাই। আমরা খেতে খুব ভালোবাসি আর কিনতে খুব ভালোবাসি, আর পয়সা খরচা করতে। জ্যাকেটটা লাগাও, ঠান্ডা লাগবে। গলা ঢাকা। আমি 3 লেয়ার এই যে কান ঢাকো, এরপরে কিন্তু ঠান্ডা লেগে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। শিগগিরই কান ঢাকো। সামনেটা লাল হয়ে গেছে। এই দিক থেকে রাস্তাটা কাটা ছিল না? চলো না, ঘুরতে তো বেরিয়েছি। এটা লাগাস না? মা অনেক। এই যে আমার ছোট কন্যা, দেখি এখানকার মার্কেট একই সব দেখতে, যদিও ইংল্যান্ডের সব জায়গায় তাই। শুধু ইংল্যান্ড কেন, ইউরোপের সব জায়গায় দেখতে এক পুরোটাই। মা তুমি তো জানো, কি তুই জানো আমরা সুপার মার্কেট কোথায় যাচ্ছি? সুপার মার্কেট। হ্যাঁ, বাজার করা কমপ্লিট। ডিম কাঁচা ডিম দেখি, না, প্রচুর বাজার করা হয়ে গেছে। এত বড় তেল নিলে শেষ হবে নাকি? প্রচুর বাজার করেছি। এখন গিয়ে আড্ডা মারবো, খাবো দাবো,
অনেক রাত পর্যন্ত আড্ডা মারবো, তারপরে চেঞ্জ কালকে করবি থেকে আবার ঘোরা স্টার্ট হবে। আজকে খুব গান শোনা হবে, নাচা হবে। নাচ করা হবে, নাচ অনেক করা হবে। reels বানানো হবে। টিভি দেখবো, হ্যাঁ, ওর তো শুধু টিভি দেখ। চকলেট খাবো। সব করব। সব করবো। আর একটু ভিউটা দেখছি। কি রাস্তাটা, সুন্দর জায়গাটা রে লাগছে। হ্যাঁ রাস্তাটা খুব সুন্দর। এদিকটা ঘুরিয়ে দেখা। এখন অনেকক্ষণ কিন্তু কটা বাজে রে? বেশি বলতে পারবো না, টাইমটা দেখতে হবে। ওপর থেকেই তুলছি। এখানে মাশরুম, বেক মাশরুম তৈরি চলছে, তা সার্ভ করা চলছে। দেখি দুজনে তাকাও একটু। এই গরম না? তাকিয়েছে। এই করছো? এর মধ্যে একটু পার্মেসান চিজ গ্রেটেড হলে, বুঝলে? পার্মেসান চিজটা হলে রাতের ডিনারে হচ্ছে ভেজ পোলাও, এদিকেও ভেজ পোলাও উইথ রায়তা। রায়তাটা কোথায় মনে হয় ফ্রিজে নাকি? রায়তা ফ্রিজে। খাওয়ার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়ার পর্ব চলছে। দারুণ দেখতে হয়েছে। আরে না না, এটা দিতে হবে। বুদ্ধি আর বুদ্ধি বাস। আর পাপার ওপরে এই তো বাবা। পাপার কাপড়টা কি কেউ খুলেছিলে এর আগে? কাপড় আমি গরম করে দিই। পড়ে গেলাম। মাফ করে দিলাম, চলো খাও। আরে আমার খাওয়ার যদি ঝামেলা মেটানো চলছে। আমার কিন্তু খিদে পেয়েছে। চিনিটা খেয়ে নাও। ঠিক বলেছি। মিঠিও একা একা খাচ্ছে। তো পাপড় খাবো না বলেছিলাম। তোমার বর দিয়েছে। আসলে ওই কথাই আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। এতটা জার্নি, সারাদিনের এত ক্লান্তি, সবাই মিলে একসাথে থাকলে হই হই করতে করতে ক্লান্তিকে ক্লান্তি মনেই হয় না। দিনের শেষে খাওয়া দাওয়ার পর মাসা অ্যান্ড বিয়ার দেখতে দেখতে দিনটা শেষ করলাম। কাল নিয়ে যাব আপনাদের দ্য শ্যাম্বেলস দেখাতে। ওই যে শ্যাম্বেলস দেখেছিলেন না হ্যারি পটারে, সেই জায়গাটা দেখাবো। ইয়র্কে ঘুরতে আসার আজ আমার গল্পটা এখানেই ফুরোলো। আবার হবে গল্প আপনাদের সাথে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।